সব কিছু না জেনে আসলে কোনো প্রকার কোনো ভুল ব্যাখ্যা দিয়ে নিউজ করবেন না প্লিজ, কারণ এটি খুব সেন্সিটিভ একটা ইস্যু এবং এটি খুব ইমোশনাল একটা ইস্যু। সো সব কিছুর পেছনে অবশ্যই ব্যাখ্যা আছে, সব কিছু অবশ্যই সুন্দর শালীনভাবেই হয়েছে, বা আমি যেটা আপনাদেরকে ক্লিয়ার করব কয়েকদিনের মধ্যেই। এবার দ্বিতীয় বাচ্চা নিয়ে মুখ খুলেছেন শবনম ইয়াসমিন বুবলি। গতকাল একটি গ্র্যান্ড ওপেনিং এ গিয়েছিলেন বুবলি, আর সেখানেই সাংবাদিক বুবলিকে প্রশ্ন করেন আপনি নাকি দ্বিতীয়বারের মতো সন্তানের মা হতে চলেছেন, এই গুঞ্জনটা কতটুকু সত্য? উত্তরে বুবলি বলেন, আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে, আপনারা কেউ কোনো সাংবাদিক ভাই বোনেরা কোনো উল্টাপাল্টা নিউজ করবেন না, কোনো ফেক নিউজ করবেন না। আপনারা একটু ধৈর্য ধরে থাকুন, আমি নিজেই সবকিছু ক্লিয়ার করব। তবে হ্যাঁ, শুধু এতটুকুই বলবো, যা কিছুই হয়েছে সেটা খুবই সুন্দরভাবে হয়েছে, শালীনভাবে হয়েছে। আমরা মুসলিম, আমাদের মধ্যে অশালীন কোনো কিছু থাকতে পারে না। আমাকে আপনারা একটু সময় দিন, সময় হলে আমি নিজেই আপনাদের সবাইকে ডেকে সবকিছু সুন্দরভাবে পরিষ্কার করে বলবো। বুবলি আরো বলেন, আমরা আসলে এখানে একটা গ্র্যান্ড ওপেনিং এর জন্য এসেছি, এখন আমরা সে বিষয়ে কথা বলি। ব্যক্তিগত বিষয়ে কথা বলবো কিছুদিনের মধ্যেই, তখন আমি ব্যক্তিগতভাবে আপনাদের সবাইকে নিয়ে একটা কনফারেন্স করব, আর সেখানেই সব রকম ব্যক্তিগত কথাবার্তা হবে। তবে আমি আবারও বলছি, আমার সাংবাদিক ভাই বোনেরা দয়া করে কেউ কোনো প্রকার অশালীন বা নিজেদের মতো করে বাজে মন্তব্য করে কোনো নিউজ করবেন না। আমাদের মধ্যে যা কিছুই হয়েছে সবকিছু শালীনভাবে হয়েছে, ধর্মীয় মতে হয়েছে এবং সবকিছু প্ল্যান করেই হয়েছে। সবকিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব, সবকিছু খুলে বলবো, তবে আমাকে একটু সময় দিতে হবে। আসলে সব রকম কথা বলা সব জায়গায় যায় না, সব রকম কথা বলার জন্য সেরকম পরিস্থিতির দরকার হয়, আর সেই স্থান কাল পাত্র অবশ্যই আসলে আমি আপনাদেরকে ডেকে সে বিষয়ে কথা বলবো। আবারও আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে, কেউ কোনো প্রকার বাজে বা অশালীন কথাবার্তা বলবেন না। যেহেতু আমাদের সবকিছু শালীনতার সাথে হয়েছে, সেখানে কেউ যদি অশালীন মন্তব্য করে সেটা আসলে দেখতেও খুব বাজে দেখা যায়। বুবলি আরো বলেন, শাকিব খান এই মুহূর্তে দেশের বাহিরে আছে, সেজন্যই আসলে আমি চুপ করে আছি। শাকিব খান দেশে ফিরুক, দুজন একসাথে সংবাদ সম্মেলন করে আমরা সবকিছু জানাবো। আসলে কোনটা গুঞ্জন আর কোনটা সত্য, সেই গুঞ্জনের মধ্যেও কতটুকু সত্যতা আছে সবকিছুই জানাবো। শেহজাদের বেলা আসলে যে যার মতো করে সবাইকে জানিয়েছি, এবার সেরকমটা চাচ্ছি না। এবার চাচ্ছি দুজন একসাথে বসে সবকিছু ক্লিয়ার করব। সাংবাদিক ভাই বোনদের কাছে আমার এতটুকুই রিকোয়েস্ট থাকবে, সেই পর্যন্ত সবাই একটু ধৈর্য ধরুন এবং আমাদেরকে সেই সময়টা দিন।